আজ নাম নিয়েই বলতেছি, জামাতে ইসলাম বিকৃতি আনেনি? এনেছে। অগণিত অসংখ্য তাদের সংবিধানের মধ্যে বিকৃতি এনেছে, শুধু রাষ্ট্রীয়ভাবে নিবন্ধন ধরে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য। না হলে নিবন্ধন বাতিল হয়ে যাবে। 30% যদি নারী নেতৃত্ব না দেয় দলের মধ্যে, নিবন্ধন দিবে না সরকার। যদি নাম জামাতে ইসলাম বাংলাদেশ না করে, বাংলাদেশ জামাতে ইসলাম যদি না করে, তাহলে দিবে না নিবন্ধন। তখন নাম চেঞ্জ করে জামাতে ইসলাম বাংলাদেশ করা হয়েছে। 30% নারী নেতৃত্ব নিয়ে আসা হয়েছে, অগণিত পরিবর্তন করা হয়েছে। আমার চ্যালেঞ্জ থাকলো, আবুল আলা মওদুদী যেই দিন জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, তখনকার জামাত ইসলামের সংবিধান আর আজকের জামাত ইসলামের সংবিধানের মধ্যে যদি বিকৃতি না থাকে, আমি আব্দুল্লাহ বক্তব্য দিব না। বিকৃতি কেন এসেছে? ক্ষমতা ধরে রাখার চাহিদায়। সে বিকৃতিটা কোথায় করা হয়েছে? ইসলামের মধ্যে। ইসলামকে জবাই করে আমি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করব? যদি ইসলাম কোনোদিন প্রতিষ্ঠা করতে হয়, 100% ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, নো কম্প্রোমাইজ। হয় ক্ষমতা আসবে, না হয় ক্ষমতা আসবে না। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু 100% উলুহিয়াত রাখতে হবে আল্লাহ। আল্লাহর উলুহিয়াতে সরিষা সমপরিমাণ কম্প্রোমাইজ করে আহলে হাদিসরা ক্ষমতায় যেতে রাজি নয়। আহলে হাদিসরা ওরকম হাজারো ক্ষমতার মুখে লাথি মারতে রাজি আছে, শুধু আল্লাহর উলুহিয়াত বাস্তবায়ন করার জন্য। কেন? একটা দল, একটা জামাত তো থাকতে হবে, যারা কেননা একটা জামাত তো থাকতে হবে যারা ইসলামকে অবিকৃত রাখবে। ইসলামকে অবিকৃত রাখাই ইসলামের বড় বিজয়। যত শত্রু ইসলামের এসেছে, ওরিয়েন্টালিস্টদের নিয়ে আপনি পড়ুন। আজ অক্সফোর্ড, ক্যামব্রিজে যে সমস্ত বড় বড় গুরুরা, তাদের বিশাল খেদমত আছে। মুহাদ্দিসরা ওই খেদমত করতে পারেনি, জন্মগত ইহুদি খ্রিস্টান, কিন্তু শিখেছে আরবি ভাষা, ওরা যত বড় খেদমত করেছে। আমার ওস্তাদ মুফতি সাইদ আহমদ পালানপুরি বলতেন যে ওরিয়েন্টালিস্টদের একজন আছে, নাম আমি ভুলে গেছি, যে 16 বার মুসনাদে আহমদ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছে। কয়বার? 16 বার। ইহুদি খ্রিস্টান জন্মগত, গবেষণা করে কোরআন হাদিস নিয়ে তারা জাম আল মুফাহরাস বানিয়েছে, হাদিসের শব্দগুলোকে ডিকশনারি ভিত্তিক সাজিয়েছে। মানে নিয়াত শব্দ লেখার পর লিখেছে যে নিয়াত শব্দটা আবু দাউদে এত নাম্বার হাদিসে আছে, নিয়াত শব্দটা তিরমিজিতে এত নাম্বার হাদিসে আছে, নিয়াত শব্দটা ইবনে মাজাতে এত নাম্বার হাদিসে আছে। এই ডিকশনারি কোনো মুসলমান আহলে হাদিস, মুসলমান মুহাদ্দিস তৈরি করেনি, ওরিয়েন্টালিস্ট ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে। কেন? তারা চেয়েছে ইসলামের মধ্যে বিকৃতি ঢুকাতে, একটা ধর্মের অবিকৃত থাকাই ওই ধর্মের আসল বিজয়। আর আদিকাল থেকে আজ পর্যন্ত আহলুল হাদিসদের 100% টার্গেট ছিল, 1 নাম্বার প্রায়োরিটি ছিল অবিকৃত ইসলাম চাই, বিকৃত ইসলাম চাই না। জাল জয়ীফ হাদিস ভিত্তিক ইসলাম চাই না, সহিহ হাদিস ভিত্তিক ইসলাম চাই। শিরক বেদাত যুক্ত ইসলাম চাই না, শিরক বেদাত মুক্ত ইসলাম চাই। তাতে যদি দেহের রক্ত দেওয়া লাগে তো দিতে রাজি আছি। আহমদ বিন হাম্বল রক্ত দেয়নি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রক্ত দেয়নি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে জেলখানায় বন্দী করে আহলুল হাদিসদের কণ্ঠকে কি রোধ করা গেছে? আহমদ বিন হাম্বলকে বাগদাদের রাস্তায় উল্টা করে ঘুরিয়ে আহলুল হাদিসদের কণ্ঠকে কি রোধ করা গেছে? ইমাম মালিককে পিটিয়ে তার ফতোয়া থেকে কি তাকে সরানো গেছে? যায়নি। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর উপর শত অপবাদ, শত জুলুম, শত অত্যাচার, বহিষ্কার করেও তাকে তার আদর্শ থেকে সরিষা সমপরিমাণ টলানো যায়নি। আহলুল হাদিসরা আদর্শে বিশ্বাস করে, আহলুল হাদিসরা আদর্শের জন্য সব কিছু বিসর্জন দিতে রাজি আছে। টাকা পয়সা বিসর্জন দিতে রাজি আছে, সন্তান সন্ততি বিসর্জন দিতে রাজি আছে, ক্ষমতা বিসর্জন দিতে রাজি আছে, নিজের জীবন বিসর্জন দিতে রাজি আছে। সিলেটের মাটিতে 500 কোটি 1000 কোটি টাকার মামলা দিয়ে যারা তা আমাদের কণ্ঠকে রোধ করতে পারেনি, তারাই তো হত্যার চেষ্টা করে কণ্ঠকে রোধ করতে গেছে। এটাই প্রমাণ করে, এই হত্যার চেষ্টাই প্রমাণ করে যে ইসলামকে 100% অবিকৃত রাখার আন্দোলনই সঠিক আন্দোলন। এই আন্দোলনই এমন সঠিক আন্দোলন যে আন্দোলনকে শুধু এদেশের বেনাতিরা ভয় পায় না, ওই আমেরিকায় বসে থাকা, ইসরায়েলে বসে থাকা, ভারতে বসে থাকা ব্রাহ্মণবাদী সাম্রাজ্যবাদীরা ভয় পায়। কেননা তারা টাকা দিয়ে, ধোকা দিয়ে, লোভ দিয়ে, লালসা দিয়ে অন্যদেরকে পরিবর্তন করতে পারে, কিন্তু আহলে হাদিসদের পরিবর্তন করতে পারে না। পর্যন্ত আহলে হাদিসদের পক্ষ থেকে হয়নি। আহলে হাদিসদের পক্ষ থেকে এই খেদমতের অভাব আছে যে আহলে হাদিসরা কুতুবে সিত্তা প্রকাশ করবে, সহিহ টিকা দিয়ে, সহিহ ব্যাখ্যা দিয়ে
টিকা ব্যাখ্যা দিয়ে কুতুবে সিত্তা প্রকাশ করবে, এই খেদমত এখনো ভারত পাকিস্তানের আহলে হাদিসদের পক্ষ থেকে হয়নি। কিন্তু সেই কালে মাওলানা আহমদ আলী সাহারানপুরি কুতুবে সিত্তার সব বই হানাফি মাযহাবের টিকা অনুযায়ী প্রকাশ করে দিয়েছিলেন। তখন তিনি সহিহ বুখারীর যে 25 জায়গায় কালা বাযুন নাস বলে হানাফি মাযহাবকে রদ করতে চেয়েছেন ইমাম বুখারী, ওই 25 জায়গার তিনি উত্তর দিয়েছেন। কে উত্তর দিয়েছে? আহমদ আলী সাহারানপুরি উত্তর দিয়েছে এবং হানাফি মাযহাবকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। তার বই লেখা শেষ হয়নি, তার ওই বইয়ের উত্তরে ইমাম বুখারীর পক্ষে, ইমাম বুখারীর কালা বাযুন নাসের রদ যে সঠিক, এটার পক্ষে শামসুল হক আজিমাবাদী রাহিমাহুল্লাহ অল্প দিনের মধ্যে আরবিতে বই লিখে তার ওই কথাকে চাপিয়ে দিলেন, তার ওই কথাকে রদ করে দিলেন। এই খেদমতের উত্তর দেওয়া, এই খেদমতের প্রতিদান দেওয়া অনেক কঠিন। আর একটা বড় খেদমত, মাওলানা শিবলি নোমানি নাদতুল উলামা লখনউ, যখন তারা ইমাম বুখারীর উপর অভিযোগ তুলতে লাগলো, ইমাম বুখারীর ফিকহের উপর অভিযোগ তুলতে লাগলো, মাওলানা আবুল আলা মওদুদী কর্তৃক প্রভাবিত হয়ে হাদিসের উপর অভিযোগ তুলতে লাগলো, তখন শামসুল হক আজিমাবাদী তার ছাত্র মাওলানা আব্দুস সালাম মুবারকপুরীকে বলল, শোনো, একটা বই লেখো ইমাম বুখারীর পক্ষে। তখন ছাত্র শিক্ষক পরামর্শ করে সহযোগিতায় একটা বই লিখলেন সিরাতুল বুখারী। যখন মাওলানা শিবলি নোমানি লিখেছিলেন সিরাতুন নুমান তথা সিরাত নুমান ইবনে সাবিত, সেটাতে তিনি ইমাম বুখারী এবং আহলুল হাদিসদের উপর অনেক অভিযোগ উত্থাপন করেছিলেন। ওটার উত্তরে সিরাতুল বুখারী লিখলেন শামসুল হক আজিমাবাদী এবং তার ছাত্র আব্দুস সালাম মুবারকপুরী। আমার দেখা, আমি মিন্নাতুল বারীতে ইমাম বুখারীর জীবনী লিখতে গিয়ে দেখেছি সিরাতুল বুখারীর চাইতে শ্রেষ্ঠ ইমাম বুখারীর জীবনী কোনো গ্রন্থ আরবি ভাষাতেও নাই, উর্দু ভাষাতেও নাই, বাংলা ভাষাতেও নাই, যেটা আহলুল হাদিসদের খেদমত, ভারতের আহলুল হাদিসদের খেদমত, উর্দুতে লেখা সিরাতুল বুখারী। সম্মানিত উপস্থিতি, আরেকজন পাকিস্তানের বিখ্যাত মুহাদ্দিসের খেদমত বলি, যেটা আমি